গুড মর্নিং। আজকে মঙ্গলবার, ঘুম থেকে উঠে পড়েছি। ম্যাগি এখনও বিছনায় গড়াগড়ি খাচ্ছে। আমি এখানে বারান্দার কাছে চলে এসেছি। আমি কিন্তু ফ্রেশও হয়ে গেছি। তো চলো দেখা যাক সূর্যের দেখা পাই কি না। এটাই আমার সকালবেলা মেন কাজ থাকে, সূর্যকে খুঁজে বেড়ানো। দেখো তোমরা বুঝতে পারছো কি না, ছাদের পাঁচিলের ওপর থেকে গাছের আড়ালে একটুখানি দেখা যাচ্ছে। এই দেখো, বুঝতে পারছো তোমরা? আমি তো কালারটা দেখতে পাচ্ছি পুরো একদম অরেঞ্জ কালার। তোমরা জানি না ক্যামেরার মাধ্যমে কতটা কালার বুঝতে পারছো, বাট দেখাতে পেরেছি। এটাই আমার সবথেকে আনন্দ, যে আজকে সূর্যের দেখা পাওয়া গেছে। আর এমনি আজকে এখন অবধি রাস্তাঘাট ফাঁকা দেখছি, যদিও ঘড়ি কিন্তু অনেকটাই টাইম দেখাচ্ছে, তাতেও কেন যে ফাঁকা বুঝতে পারছি না। আর একবার দেখি চলো। এই দেখো, দেখেছো? আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদের দেখানোর। দরজাটা বন্ধ করে দিতে যাচ্ছিলাম, কিন্তু মহিলা বেরোবে বলে নেমে পড়লেন। দিয়ে উনি চলে এলেন বারান্দায়, তাই জন্যে দরজাটা খোলাই রইল। আমার কিন্তু এখনও বিছনাও হয়নি, কিছুই হয়নি। একটু ওর দিকে নজর রেখেছি যে কি করে না করে, কেননা নিম পাতা কয়েকটা পড়ে আছে। তো তাই জন্যে আমি দাঁড়িয়েই আছি, যদিও আমার টাইম চলে যাচ্ছে, কিন্তু তাও। এইদিকে দেখো, বিছনা এখনও হয়নি। ভাবলাম দেখি বালিশ টালিশগুলো ঠিক করি, তার মধ্যে মহিলা যদি ঢুকে পড়ে। এখনও কাঁথাটা মাঝে মধ্যেই গায়ে দিই, কতদিন দেবো জানি না। তো ঝাড়ু দিয়ে এবার বেড কাভারটা পেতে দিই, তাহলে আমার বিছনা করা হয়ে যাবে। দরজাটা বন্ধ করে দিয়েছি, তাহলে ও আবার গেলে আবার আমায় নজর রাখতে হয়। তো বিছনা হয়ে গেছে, এবার আমি দরজাটা খুলে দিচ্ছি। ম্যাগি বেরিয়ে গেল। চলো এবারে দরজাটা এদিককার খুলবো, ওয়াশিং মেশিন চালু করব। এই যে কাপড় জামা দিয়ে চালু করে দিলাম মেশিন। এবার বাইরের ঘরে যাচ্ছি, এখান থেকে দেখি সূর্যকে দেখা যায় কি না। এতক্ষণে নিশ্চয়ই আরও খানিকটা উঠেছে, কত আর ঘুমোবে বলো। এই দেখো, দেখেছো কতটা উঠে গেছে। আর এদের প্যান্ডেল এতদিনে খুললো। এই দেখো বেরিয়েছেন একজন অনেক সকালে। দারুণ ওয়েদার, বেশ ভালো লাগলো। এসেছি রান্নাঘরে, আগেই পায়রা সন্তানকে খেতে দিয়েছি। এখানে লড়ালড়ি চলছে। আমি তাড়াতাড়ি আমার চাটা বসিয়ে এবার ম্যাগির মাংসগুলো করতে দেবো। আমার চা হয়েও গেছে, রেখে চলো এবার বসে যাই চা খেতে। ঘড়ির কাঁটা কিন্তু হু হু করে ঘুরছে, 7টা প্রায় বেজে গেছে। আর মিনিট 10-এর মধ্যেই কিন্তু বাপি এসে যাবে। মহিলাকে রেডি করে দিয়েছি। বিস্কুটের অবস্থা খুব একটা ভালো না, ক্রিম কেকার এবার শেষের দিকে। যদিও একটা মেরির প্যাকেট আছে, ভাবছি যে ক্রিম কেকার আবার আনতে দেবো নাকি মেরির প্যাকেটটাই খুলবো, দেখি চিন্তা করে। আর এই যে মহিলা এখনও ধৈর্য নিয়ে বসে আছে, কতক্ষণ থাকে। চলে এসেছে আমার কাছে আদর খেতে। এখন আমি একটু ওকে সান্ত্বনা দিয়ে বসিয়ে রেখেছি, কেননা ওর এই সময় না মোটে ধৈর্য কাজ করে না। ও মনে করে বাপি ওর জন্যেই শুধু আসবে, কেন দেরি করছে। ওর আগেও কিন্তু একজন ঘোরে, একটা ল্যাব ঘোরে। তো যাই হোক, একটু মাথায় হাতটা বুলিয়ে একটু টাইম পাস করে দিচ্ছি ওর। আদর পেয়ে দেখো আমার কোলে মুখ রেখে উনি আরও আদর খাবেন। দেখেছো, আমার কোলের মধ্যে মুখটাকে রেখে দিয়েছে যে আমার মাথায় হাত বুলিয়ে দাও। তাই দিচ্ছি, আর কি করব। বসো বসো, আসবে, রোজ তো আসে। মহিলার নজর কিন্তু আছে মেন দরজার দিকে বেরোবার জন্যে। এখন হাসি হাসি মুখে তোমাদের দেখছে। বসো, সবাই দেখছে তোমাকে, দেখেছো?
সবাই তোমাকে খুব ভালোবাসে। এবার দরজার দিকে তাকিয়ে গুছিয়ে বসলো। এই 2 আর 3-এর মাঝখানেই বাপি এসে যায়। ব্যাস, ম্যাগি বেরিয়ে গেছে আর আমি আজকে সব কাজ ছেড়ে চলে এসেছি ছুটে আমার ড্রেসিং টেবিল একটু পরিষ্কার করতে। কাঁচের তলাটা এখন আর হবে না, ওখানে অনেক কিছু আবর্জনা ঢুকে আছে, ওটা পরে হবে, কেননা সব ফেঁদে বসতে গেলে কোনোটাই হবে না। তাও আমার হাঁটাটা আজকে অফ করে দিয়েছি, দিয়ে জাস্ট ছুটে এসেছি। যতটা তাড়াতাড়ি পাচ্ছি একটুখানি করার চেষ্টা করছি। মাঝখানটা মানে কাঁচের তলাটা আরেকদিন করব। অনেক আবর্জনা আছে যেগুলো ডিসকার্ড করব। এই দেখো বিছনার ওপর নিয়ে বসেছি। এই বডি স্প্রেগুলো একবার দেখে নিয়েছি, কোনোটাই এক্সপায়ার্ড নয়, তাই জন্যে সেগুলো মুছে মুছে সব গুছিয়ে রাখছি। স্পিডের মাথায় করছি কিন্তু, কেননা মাত্র 30 মিনিট হাতে টাইম, বুঝতেই পারছো। এর মধ্যে আর বেশি সময় কাটিয়ে কাটিয়ে করার মতো আমার অবস্থা না, কেননা পুরোটা বিছনায় নামিয়ে নিয়েছি। এরপর যদি ম্যাগি এসে যায় তাহলে তো আমি মানে গেছি, সব ছড়ানো সামলাতেই পারবো না, তাই খুব স্পিডের মাথায় হাত চালিয়ে কাজ করছি। এই যে এই বাস্কেটটা আমার অর্গানাইজ করা হয়ে গেছে, এটা এইভাবে ধরেই ড্রেসিং টেবিলের ওপর থাকে আমার, সেইভাবেই রেখে দিলাম। আর এই বাস্কেটে করে রাখলে না অনেক ইজি হয়। এই লিপস্টিকের বক্সটা দেখো যেহেতু ঢাকা থাকে তাই কোনো ধুলো টুলো কিছুই নেই। ঢাকাটা আবার আমি লাগিয়ে দেবো, দিয়ে আর এটাকেও রেখে দেবো। আমি এইভাবেই রাখি, তাহলে অর্গানাইজ করতেও সুবিধে হয়, আর বেশি খাটুনিও হয় না, আর ধুলোও লাগে না। তো এখন মোটামুটি দেখো সব গুছিয়ে নিয়েছি, শুধু এই যে দেখাচ্ছি এই বক্সটা এখন অবধি মানে বাস্কেটটা গোছানো হলো না, কেননা ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে আর বেশি টাইম নেই। এই পাশের আমার গদরেজের আলমারিটাও একটু মুছে নিচ্ছি। এগুলো মোছা হয়, ড্রেসিং টেবিলটাই অতটা হয় না, তাই আজ ড্রেসিং টেবিলটা করলাম, কিন্তু তাও ইনকমপ্লিট। ওই মাঝখানের বক্সটা আর মানে করতে পারলাম না। এত কম টাইমে কি আর ভালো করে হয় বলো? হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। আজকে সকাল থেকে মানে মাথায় নিয়ে রেখেছিলাম যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, বাট এতটাই কম টাইম না যে একটা বাস্কেট পরিষ্কার করতে পারলাম না, মানে অর্গানাইজ করতে পারলাম না। অনেক কিছু ফেলে দেওয়ার আছে, সেসবও হলো না। জাস্ট পারফিউম বা বডি স্প্রে যেটা সেইটা করেছি, আর বাকি এলাকাটা করেছি, দেখতেই পেলে তোমরা, তোমাদেরকে সঙ্গে নিয়েই করেছি। বাট আর একটা বাস্কেট আছে, ওইটাকে পুরো পেড়ে আমাকে মুছে পরিষ্কার করতে হবে, যেগুলো ফেলবার সেগুলো ফেলতে হবে, বাট টাইম ইজ টু শর্ট। তো আজকে মানে আর ওইটা এখন হবে না, ম্যাগির আসার টাইম হয়ে গেছে, আর বোধহয় 3-4-5 মিনিট আছে। ওই জন্য আমি আর রিস্ক নিলাম না, পুরো ছড়ানো থাকবে, মহিলা যদি এসে যায় বিরাট বিপদ। তাই জন্যে যতটা হয়েছে ততটাই থাকুক। তবু তো কিছুটা হলো বলো, এই আজ হবে কাল হবে করে করে তো আমার হচ্ছেই না। আর আজকে রান্নার হ্যাপাটা একদম রাখিনি, পুরোপুরি আজকে সব সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, বিনস সেদ্ধ, ডিম সেদ্ধ, সব কিছু সেদ্ধর ওপরে আজকে আমার লাঞ্চ হবে। আর ব্রেকফাস্ট তো ওটস আছেই। তো এই হলো ব্যাপার। তারপরে সারাটা দিন কেমন কাটে অবশ্যই তোমরা তো আমার সঙ্গে থাকোই। আর আকাশ বা ওয়েদার ভীষণ ভালো, ভীষণই রৌদ্রোজ্জ্বল। আর সকালবেলা তোমাদের সূর্যটা দেখিয়েছি, জানি না ক্যামেরার মাধ্যমে তোমরা কালারটা কতটা বুঝতে পারো, বাট একদম ডার্ক অরেঞ্জ, মানে অরেঞ্জিশ পিঙ্ক, যেটা অসাধারণ কালার হয় সানের, জানো, মানে যখন ওঠে, উফ, আমার যে কি ভালো লাগে। যাই হোক, আজকেও দেরি হয়ে গেছিল সকালে, বাট স্টিল ম্যানেজ দিয়ে দিয়েছি। তো এই হলো ব্যাপার। এক্ষুনি মহিলা এসে যাবে, এখন জাস্ট 2-3-4 মিনিট হাতে আছে, একটু বসবো, বসতে পারবো না, বসবো আর এসে যাবে বেল টিপবে। তো যাই হোক, কিছুটা তো কাজ এগোলো, এইটাই আমার একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আজকে অন্তত কিছু এগোতে পেরেছি। তো কিছুতেই আর হয়ে উঠছে না, জানো তো,
দেখা যাক। আর এইসবগুলো না মহিলাকে নিয়ে একদম হয় না জানো। ও ঠিক আসবে, এটা মুখ দেবে, ওটা মুখ দেবে, মানে ওকে সামলাবো না এদিকে সামলাবো না, আবার টুক করে কিছু একটা ছোট জিনিস মুখে নিয়ে পালাবে, মানে এইসবের মধ্যে কখনো হয় বলো? তাও আমি আরেকবার যাচ্ছি জানো বেডেতে দেখতে, যদি কোনো সেফটিপিন ফেফটিপিন বা টুকিটাকি কিছু পড়ে থাকে আমার চোখে পড়বে না জানো, ওর ঠিক চোখে পড়বে, আর সেইটা মুখে নিয়ে খাটের তলায় ঢুকে যাবে। তো আমি আরেকবার ভালো করে না চেক করে নিই, চোখটাকে ঘুরিয়ে নিই, দাঁড়াও একটু। না কিছু নেই, আমার ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে, বাট এখন এতটাই কম টাইম যে আমি আর কাপড় জামা শুকুর দেওয়ার মানে চান্সটা নিচ্ছি না, এক্ষুনি এসে যাবে, বলতে বলতেই বেল টিপবে জানো। উফ, এত 30 মিনিটটা কম টাইম না যে কিছু করার। আর আজকে আমার হাঁটা হলো না জানো, মানে একটা করতে গেলে আর একটা হয় না, কি করব। ওই দেখলে বললাম এসে গেছে, চলো আর কি, হয়ে গেল সব কাজ। চলো চলো, এই নোংরা পায়ে ওঠে না মাগু, আরে দেখেছো, চলো চলো চলো, আগে হাত পা ধরে চলো। নাবো, ঠিক বুঝতে পেরেছে জানো যে ওই জায়গাটায় আমি কিছু করেছি। দেখো নোংরা পাতে এসেই উঠে পড়েছে, উঠে পড়ে সব শুকছে। কি বলবো না ওকে, মানে ওর চোখের আড়ালে কিছু করা যাবে না। বাপরে বাপ, মানে এত জোরালো ওদের ইনহেলিং মানে ক্ষমতাটা না, মানে কি বলবো, স্মেলিং পাওয়ার, যেটা ঘ্রাণ শক্তি এত জোরালো, ঠিক বুঝতে পেরেছে। বলো খাবার জিনিসও তো কিছু ছিল না, এই যে মহিলা নেবেছে। উফ, দু একটা জিনিস ডাস্টবিনে ফেলেছি, সেটাও দেখলো জানো। কি বলবো, চলো আমি এবার কাপড় জামাটা চট করে আগে শুকোতে দিই, তারপরে মপ করব। এই যে জানলা থেকে দেখাচ্ছি, বাচ্চুদা এখন রিক্সা থেকে নেবে, এই যে আসছে, দেখে নাও তোমরা। তোমরা আগে আগে বেশ কয়েকজন আমাকে বলেছিলে বাচ্চুদাকে দেখাও, বাচ্চুদাকে দেখাও। এবার বাচ্চুদাকে না ওরকমভাবে সামনে দাঁড়িয়ে দেখানো যায় বলো, ওরকম কীরকম লাগে, মানে আমি ভিডিও দেখাচ্ছি, এই ভিডিও করছি, ক্যামেরা অন করছি, আপনি দাঁড়িয়ে থাকুন, ওরকম হয় না। তো আজকে সুযোগ পেয়েছি, উনি রিক্সা থেকে নামলেন, আমারও জিনিস আছে, কলা আছে, টমেটো আছে, শশা আছে, দু একটা জিনিস আছে। তো আজকে আমি সুযোগ পেয়েছি, তোমাদেরকে বাচ্চুদাকে দেখিয়ে দিলাম কিন্তু ওপর থেকে। হ্যাঁ, তো এরপর আমি আর দেখাতে পারবো কিনা জানি না, যদি বা দেখাতে পারি ওই রকমভাবেই দেখাবো, এর বেশি আর আমার দরজায় এলে আমি কিন্তু দেখাতে পারবো না। তো চলো, উনি এক্ষুনি বেল টিপবেন, ওই কয়েকটা জিনিস আনতে দিয়েছিলাম, তো দেখিয়ে দিলাম নিশ্চিন্ত। আর আমার কাপড় জামা শুকোতে পড়ে গেছে, আমার মপ করা হয়ে গেছে, আর এই যে আমার মেয়ে এখানে বসে আছে, আমি এখন একটু বসবো, তারপরে রান্নাঘরে যাব। আর রান্নাঘরে আজকে রান্নার সেরকম কিছু নেই, সবই কুকারে করা, শুধু ম্যাগিকে মানে ম্যাগিটা শুধু করব। কি বলছি উল্টো পাল্টা, যাই হোক চলো আসছি পরে। এই যে বাচ্চুদা বেল টিপেছে, চলো নিয়ে নি জিনিসগুলো।
চারা আনতে হবে, সেসব কাল ভুলে গেছি। এটা সন্ধ্যেবেলা আসবেন, টাকাও দেবো, তারপরে ওই জিনিসটা বলবেন। চলো চলো চলো, চলে গেছে, চলো 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 ওদিকে, চলো চলো চলো। পৌনে 9টা বাজে, আমি এন্ট্রি নিয়েছি রান্নাঘরে, আর এখন অবধি কিছুই হয়নি। এই কুকারটা, এর মধ্যে ডাল, ঢেঁড়স, বিনস, ডিম এসব সেদ্ধ হয়ে আছে। আজকে সব সেদ্ধ খাবার খাবো, মানে কোনো ব্যাপার না, এমনি জাস্ট শখ হলো যে আজকে সব বয়েলড খাবো। আর এখানে দুধ জাল দিচ্ছি, আর এখানে আমার পায়রা সন্তানকে অলরেডি এসেই খাবার দিয়ে দিয়েছি। এখনো ম্যাগির কিছুই বসাইনি, তো ম্যাগির গুলো আগে বসাই। আর রাত্রিরের জন্য একটু কিছু তৈরি করে রাখবো, রুটি আটাও মেখে রাখবো, যাতে রাত্রিরে ডিনারটা সেট থাকে। সকালে এমনি আমার রান্নার কিছু নেই, কেননা সবই সেদ্ধ। তো যাই হোক, চলো এখন আগে ম্যাগিরটা ব্যবস্থা করি। সমস্ত ছড়ানো আছে জানো, এগুলোকে আগে ঠিক করি। এই সব কাটাকাটি করব, একটা কুমড়ো আলুর ছেঁচকি করব রাত্রিরের, একটু স্যালাড কাটবো, আর এখানে সব সেদ্ধ হয়ে আছে দেখো, এই ডালও হয়ে আছে। এই যে আমাদের ভাত বসিয়ে দিয়েছি, আর ম্যাগির মাছ মাংস বসিয়েছি। একটা আলু কুমড়োর ছেঁচকি টাইপের করব রাত্রিরের, তোমাদের দেখালাম। আর একটু স্যালাড কেটে রাখবো, স্যালাডটাও এখনই কেটে রাখবো কৌটো করে, মানে নুন টুন কিছু দেবো না, জাস্ট কেটে রাখবো রাত্রিরে। মানে আমার সন্ধেবেলা না ঘুম থেকে উঠে আর কিচ্ছু করতে ইচ্ছে হয় না, তো এইগুলো সব রেডি করে রাখলে রাত্রিরে তাও খেতে পাবো ভালো। তো যাই হোক, চলো চটপট কাটাকাটিগুলো করে নিই। আর সকালের তো দেখলেই ওই ডাল সেদ্ধ আছে আর সব সেদ্ধ, তো ওই কুমড়োর ছেঁচকি একটু বেশি করে করছি, তাহলে সকালবেলা একটু অল্প ওর থেকে নিয়ে আমার ভাত দিয়ে হয়ে যাবে। তো চলো কাটাকাটিগুলো করে ফেলি। এই সব দিয়ে রাত্রিরের একটু স্যালাড কেটে রাখলাম। 9:35 মতো বাজে, রান্নাঘরের কাজ সব শেষ, চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। এই যে আপেল আছে, অ্যামন্ডস আছে, আর ওটস আছে। আর আমার মেয়ে এই যে, এই দেখো, মুখটাকে গুঁজে ঘুমোচ্ছে। রোদটা আবার একটু হালকা হয়ে গেছে জানো। যাই হোক, যা হচ্ছে হোক, আমি বসি এখন। এই যে আজকের আমার ব্রেকফাস্ট। খেয়ে নি, এখনো কিন্তু সমানে পাখা চালানোর দরকার পড়ছে না। তোমরা কি পাখা চালাচ্ছ বাড়িতে, ফ্যান চালাচ্ছ? আমার তো না চালিয়ে ভালোই চলছে। এবারেই দেখছি এরকম, দেখো ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, এখনো কিন্তু সেরমভাবে ফ্যানের কোনো দরকার পড়ছে না। মাঝে মাঝে দুপুরবেলা একটু দরকার পড়ে যখন শুতে যাই, কিন্তু তারপরে সারা রাত্রি কিন্তু আমার চলেনি, এখনো চলছে না। কি যে ওয়েদারের সব মানে পাল্টাপাল্টি হচ্ছে কে জানে। এরকম ওয়েদার থাকলেই ভালো, তাহলে আর পোস্তে যেতে হবে না, দরদর করে ঘেমে না বিরক্তিকর। তার থেকে এরকমই চলুক। চলবে তো না, ঠিকই গরম পড়বে, ঠিকই ঘামবো, ঠিকই পোস্তে যাব, সবই হবে, হয়তো একটু লেট হচ্ছে এবারে।
এরকম থাকলেই ভালো হয়, যতদিন থাকে বলো। যাকে আমি খেয়ে নিই, খেয়ে চান টান করবো। সকালের পর্ব বলতে গেলে তো এইভাবেই শেষ হয়ে যায়। 10:30 বেজে গেছে, আমি এইমাত্র চান টান করে বেরিয়েছি। আমার মেয়ে ওখানে শুয়ে আছে, ওই যে। ড্রেসিং টেবিলটা অ্যাট লাস্ট গোছাতে পেরেছি, বাট ওই একটা বাস্কেটের মধ্যে যা জিনিস আছে সেটা পুরো হচপচ, ওটাকে অর্গানাইজ করব আবার আর একদিন যখন ম্যাগি আবার হাঁটতে যাবে তখন। মানে ওটাই বেস্ট টাইম জানো তো আমার এইসব কাজকর্ম করার। এই যেরকম এখনো যদি পড়ে থাকতো না, এখন আর করতে পারতাম না, ওই একই অবস্থা। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কিচ্ছু কাজ নেই। তো বসে এখন একটু গুড্ডির সঙ্গে চ্যাটিং করব। ও বাড়িতে চলে গেছে, ছুটি হয়ে গেছে ওর রাত্রির, এখন 12টা মতো বোধহয় বাজে। তো যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।